বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত জানিয়েছেন, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে 50টি বোট ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সারাদিনে আরও 200 বোট যাবে। বৃহস্পতিবার এক পোস্টে তিনি একথা জানান। নুসরাত বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখবেন, একই সঙ্গে সারাদিন টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করবেন। শুকনো খাবার, স্যালাইন বা অন্যান্য জরুরি জিনিস কেউ দিতে চাইলে সেসব নিয়ে আসতে পারেন। এদিকে বুধবার দিবাগত রাতে বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য ফ্রি টক টাইম ও ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের 4টি অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের 8 জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে। এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ 1,87,00,000 টাকা, 15,900 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর দল ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কাজ শুরু করেছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এ তথ্য জানান। KM আলী রেজা বলেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 48 ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কয়েকটি পয়েন্টে বাড়তে পারে। অতিরিক্ত সচিব বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধুলাই, খোলাই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি 7টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছেন আলী রেজা। আগামী 24 ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই ও শরীগনিয়া নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সভায় জানানো হয়, বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কাজ চলমান রয়েছে। বন্যা আক্রান্ত জেলার জেলা প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে। এর মধ্যে সেনা ও নৌবাহিনীর টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কাজ শুরু করেছে। ফেনী জেলা প্রশাসকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী 78টি আশ্রয় কেন্দ্রে 1,600 জন মানুষ আশ্রয় নিয়েছেন।